স্টাইলে একই কায়দায় বিভিন্নভাবে এরা ডাকাতি করে, ছিনতাই করে। এরা ছিনতাইয়ের একটা বড় চক্র। পরবর্তীতে যখন আমরা তৌহিদ বা জাকিরকে ধরতে পারি, তখন এই জাকিরের সূত্র ধরে আমরা এদের টিমের অন্যান্য যারা সদস্য সবাইকে এক এক করে আমরা এই গত 2 দিনই আমরা ধরেছি। এবং ধরার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিন্তু মুন্সিগঞ্জে ওইখানে একটা বিস্কিট ফ্যাক্টরি আছে, যে বিস্কিট ফ্যাক্টরিতে এরা এই মালামালগুলো, সয়াবিন তেল, পাম অয়েল তেল, এগুলো গিয়ে ওদেরকে দিয়ে আসে। দিয়ে টাকা দেখলো যে মালামালের দাম হচ্ছে 30 লাখ টাকা, কিন্তু তারা পাচ্ছে 8 লাখ বা 10 লাখ টাকা নিয়ে আসছে। তো এতে ডাকাত যা যে পরিমাণে ইনকাম করে তার চেয়ে বেশি ইনকাম করে যাকে টাকাটা মাল দিচ্ছে, রিসিভার যে, সে কিন্তু এটা বেশি গেইনার হচ্ছে। তো যাই হোক, ওইটা আমরা পরে এই সূত্র ধরে আমরা ওখান থেকে বেশ কিছু ওই যে তেলগুলো যেটা ডাকাতি হয়েছে, এই সয়াবিন তেল ওখানে 10 গ্রাম ভর্তি যেটা সয়াবিন ছিল, এটা আমরা ওখান থেকে উদ্ধার করি প্রায় 1900 লিটারের মতো, কেজির মতো। তো অন্যান্য যে জিনিসগুলো ছিল এগুলো উদ্ধার করি। পাশাপাশি যে মাইক্রো বাসে করে তারা এই ডাকাতি কাজগুলো করত, এই মাইক্রো বাসটা আমরা উদ্ধার করার সময়, যদিও মাইক্রো বাসটা আমাদের টিমের যে মাইক্রো ছিল ওটাকে বেশ কয়েকবার ধাক্কা মেরে মানে ওরা পালানোর চেষ্টা করেছিল এবং অনেক দূর পর্যন্ত একেবারে যাত্রাবের থেকে শুরু করে পরে আমরা মহাখালী গিয়ে তাদের ধরতে পেরেছি। এরকম একটা অবস্থা ছিল। তো এর মধ্যে একজন ডাকাত ছিল যার নাম বেলাল চাকলাদার। সে হচ্ছে মতিঝিল থানার ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড যুবলীগের সে কিন্তু সভাপতি। আবার তার বাড়ি শফিপুর এলাকায়, টাঙ্গাইলে। তো ওইখানেও মনে 2বার স্থানীয়ভাবে মেম্বার নির্বাচিত হয়েছিল। তো এরকম আর কি তার প্রোফাইল। এবং সে গত যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 2টা মারা মামলার আসামি। তো এরকম আর কি। আর এদের সব 12 জন যে ডাকাত আমরা ধরলাম, এই 12 জনের ডাকাতের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এদের বাড়িঘর, এরা একসাথে হয়, একত্রিত হয়, হয়ে এরা ডাকাতি কার্যক্রমগুলো চালায়। না, ও হচ্ছে আগে থেকে ছিল এই একই টিম, এরা টিমের সদস্য আর কি, সে টিমের সক্রিয় সদস্য, বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়ায়। এরা পেশাদার ডাকাত, এরা সাহসটা কিছু না, পেশাদার ডাকাত তো ডাকাতি আছে। আর এদিকে হয়তো সবাই জানে না তার বিরুদ্ধে আসলে ডাকাতির মামলা নাই, এখন মামলাটা খায় না, হয়তো গত টার্মে হয়তো ওইভাবে আসে নাই বা কেউ সাহস করে নাই মামলা করার জন্য, এরকম হতে পারে। হ্যাঁ, মামলা আমরা ওই মালামালগুলো উদ্ধার করেছি, ওগুলো জব্দ করা হয়েছে। এবং যে রিসিভ করেছিল, যে 30 লাখ টাকার মালামাল 15 লাখ 8 লাখ টাকায় নিচ্ছে, সে তো অপরাধী। তো তাকেও আমরা কিন্তু ধরেছি। রাজনীতির সাথে এটার সম্পর্ক নাই, কিন্তু এটা সে তো তার তো পেশা এটা থাকতে পারে, এটা তো আর আমার জানা নাই। তো সে হচ্ছে এই ডাকাতির সাথে জড়িত। এখন এর জন্য তো রাজনীতি বা অন্য কোনো কিছু দোষ নাই, একজন রাজনীতি করতেই পারে। এখন কেউ লোকজন না জানলে কি করবে?